আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাঙালির প্রিয় স্পেশাল দুধ চাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো একদম পারফেক্টভাবে। দুধ চা তো সবাই বানায়, সবাই খায়, কিন্তু এইরকমভাবে একবার ট্রাই করুন, দেখবেন একদমই অসাধারণ খেতে লাগবে। এই দুধ চাটা কীভাবে তৈরি করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে পানি। আমি কিন্তু 1 কাপ পরিমাণে চায়ের জন্য 1.5 কাপ পানি নিয়েছি। আমি পানিটাকে ফুটিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ চা পাতা। 1 কাপ চায়ের জন্য কিন্তু 2 টেবিল চামচ চা পাতা দিয়েছি আমি এখানে। দুধ চা যদি একবার এভাবে তৈরি করেন জাস্ট জমে যাবে, আর এই স্বাদটা মুখে লেগেই থাকবে। তো আমি এখন এটাকে 10 মিনিট ধরে জাল করে নেব। মিডিয়াম আছে 10 মিনিট জাল করে নেব চাটাকে, লিগারটা যেন একদম পারফেক্ট হয়। আমার লিগারটা একদম পারফেক্ট হয়ে গেছে, দেখুন কালারটা একদম পারফেক্টভাবে দেখা যাচ্ছে। তো এবার চলুন, আমি আরেকটা পাতিল নিয়েছি। এখানে পাতিলের মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ দুধ, 3 টেবিল চামচ পানি দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে এরপর একটু জাল করে নেব। এইভাবে যদি চা তৈরি করেন মুখে লেগেই থাকবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি লিগারটা দিয়ে দিচ্ছি। এখানে লিগারটা দিয়ে আমি আরেকটু জাল করে নেব। এই টিপস অনুযায়ী যদি দুধ চা তৈরি করেন তাহলে যাকে খাওয়াবেন সে বারবার আপনার হাতে চা খেতে ইচ্ছা করবে, চা খেতে চাইবে। আপনারা এই টিপস অনুযায়ী যদি চা বানান তাহলে দেখবেন স্বাদ মুখে লেগেই থাকবে। তো আমি একটু জাল করে নিয়েছি চাটা, আমার চাটা হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে কালারটা, একদম পারফেক্ট দুধ চা হয়েছে। এরকম চা না হলে কি জমে? বাঙালির প্রিয় চা বলে কথা, এরকম একটা কালার না হলে চা খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, চা যদি একদম পারফেক্ট না হয়। তো আমার চাটা একদম পারফেক্ট হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছা করতেছে। একদম পারফেক্ট স্বাদ হয়েছে, জাস্ট জমে গেছে। আপনারা চাইলে এরকম ট্রাই করে নিতে পারেন বাসায়, অবশ্যই একদম পারফেক্ট হবে চাটা। দেখুন চায়ের সাথে এই বাকরখানিটা জাস্ট জমে গেছে, বিস্কিট এবং বাকরখানি প্যাটিস এগুলোর সাথে জাস্ট জমে যাবে এই চাটা। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।